কালচারাল প্রোগ্রাম হবে যা সনাতন সংস্কৃতিতা থাকতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমাদের মধ্যে আমরা আমাদের নানা জাত টাত ইত্যাদি থাকতে পারে। রামকৃষ্ণ মিশন, আমাদের ইস্কন, বাবা লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র, ভারত সেবাশ্রম, গৌড়িয়া মঠ, নানা মত থাকতে পারে, কিন্তু আমরা সমস্ত সনাতন এবং হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের অবস্থা ক্রমেই বাংলাদেশের মতো হবে। কেউ বা কারা যারা খুব প্রভাবশালী তারা বলেন গুজরাটি হিন্দু, মারাঠি হিন্দু, হিন্দি বলা হিন্দু আর বাঙালি হিন্দু। তারা কখনো বলেন না যে কেউ উর্দু বলে কেউ বাংলা বলে, এটা কখনো শুনবেন না। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভাষার নামে, জাতের নামে, রাজনীতির নামে আমাদেরকে বিভক্ত করা। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে একসঙ্গে অনেকগুলো লাঠি বা অনেকগুলো জিনিস যদি এক জায়গায় থাকে তাকে ভাঙা সহজ নয়। যদি একজন থাকে তাকে সহজেই ভেঙে ফেলা যায়। তাই মুখ্যমন্ত্রী নন, তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথজি হিন্দুদের বলেছেন বাঁটনা মত। আর যিনি 492 বছর পরে রাম মন্দির উপহার দিয়েছেন, যার হাতের ছোঁয়ায় কাশীধাম, উজ্জয়িনী মহাকাল, কেদারধাম, বদ্রীধাম সেজে উঠেছে, সেই নরেন্দ্র দামোদর দাস মোদীজি, হিন্দু হৃদয় সম্রাট, তিনি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। স্বাভাবিকভাবে আমি সকলের ঐক্যবদ্ধতার প্রার্থনা করব। আর কারোর কথা শুনবেন না, পঞ্জিকাতে যা লেখা আছে তাই হবে। দেবীর বোধন, করাব স্নান, আমাদের অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, বিজয়া দশমী নিরঞ্জন, ঘট বিসর্জন, সিঁদুর খেলা, এগুলো কোনো লোকের কথায় হবে না। তার হাতে যতই পুলিশ থাকুক, যতই টাকা থাকুক, যতই প্রশাসনিক ক্ষমতা থাকুক, যতই গুন্ডা থাকুক, তিনি যত বড় বাহুবলী হন না কেন, পঞ্জিকা শাস্ত্র মতেই হিন্দুরা দুর্গা পূজা পালন করবে এবং হিন্দুদের পূজা হবে সাত্বিকতা মেনে, হাজার হাজার বছরের আমাদের রীতিনীতি মেনে। এটাই আমি আপনাদের কাছে আবেদন করব। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের লোক ঢুকেছে এখানে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সাহেব, তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইক গুলো আছে, সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় সেখন যেন না বাজে। আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে, সেই সময় কাঁসর বাজবে, সেই সময় ঢাক বাজবে, সেই সময় মন্ত্র উচ্চারিত হবে। আপনার কথায় হবে না। বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না। भारतेर नाम हिंदुस्तान, हिंदुस्तान में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। अगले दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। तो कान खुले এটা শুনে রাখুন রফিকুর রহমান এবং তার মালিক। সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন। আর আমাদের কৃষ্ণনগরের একজন সাংসদ আছে, তিনি বলেন মাথায় টিকা রাখলে নাকি শয়তান শিখা।
তিনি তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা, নমশূদ্র তফসিলিদের অপমান করেন। মা কালীকে বলেন সিগারেট খায়, মদ খায়, মাংস খায়। আমি কথা দিচ্ছি, যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হন, ভাষার নামে জাতের নামে বিভক্ত না হন, আগামী দিনে এমন একটা সরকার এখানে আসবে, যখন দেওঘরে যাবে না জল ঢালতে সবাই, ভোলে বাবা পার করেগা, উত্তরপ্রদেশ সরকারের মতো সরকারের হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়ানো হবে। এটাই আগামী দিনের বাংলা, আগামী দিনের বাংলা। মা আমাদের শক্তি দিন, আমরা যেন এই অসুরদেরকে বধ করতে পারি। আর একটাও হরগোবিন্দ দাস আর একটাও চন্দন দাস যেন বাংলায় না হয়, এটাই প্রার্থনা করে পুজো সুখকর হোক, মধুময় হোক, এটুকু বলে মায়ের প্রতি আমার অর্ঘ্য। বাসন্তী রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিসর্জহি। মা যেন আমাদের শক্তি দেন, আমরা পশ্চিম বাংলায় সমস্ত হিন্দু বিরোধী শক্তিকে পরাস্ত করে সনাতনের জয়যাত্রা এগিয়ে নিয়ে যেতে পারি।